মতো আমার স্ত্রী যায় ওই বিল্ডিং বারের মতো তাকে দর্শন করা। সর্বশেষবার রমজান মাস, এমনকি কদরের দিন, সবে কদরের দিন ছিল, আমি ইতিকাফে ছিলাম ওই বাড়ির প্রথম। আসামিকে গ্রেপ্তার করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ওই আসামির স্ত্রীকে ধর্ষণ করেন এক র্যাব সদস্য। শুধু তাই নয়, পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে আসামির স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়। আমার স্ত্রীকে একরকম আগে হত্যা করছে, শুধু ধর্ষণের কারণে। কোথায় যাবো, কি করবো, কোনো দিশাহারা অবস্থা। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত আল জাজিরা সাংবাদিক মওদুদ সুজনের একটি চাঞ্চল্যকর পোস্ট শেয়ার করেছেন। 3 দিনের মাথায় আমি জানতে পারি যে ওই দিন আমাকে না পেয়ে আমার স্ত্রী এবং আমার শ্যালককে তারা তুলে নিয়ে। এতে মওদুদ সুজন লিখেছেন, গুম হওয়া স্বামী বলেছেন পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে দর্শন করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় 3 বার দর্শন করা হয়েছে। শেষবার দর্শনের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পর তিনি মৃত্যুবরণ করেন। এবং সে আমার আব্বার নাম পর্যন্ত আমার এধারে ঢুকায় দেয়। সেই পোস্টে দর্শকের নাম জানিয়ে লেখা হয়, দর্শক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম আলেপ। ওই স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারবার ফোন দিতে থাকে, আলেপ রিপ্লাইয়ে জানান, বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত। ওই অফিসার্স কোয়ার্টার 3 তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর 3য় তলায় 7 আর 8 নম্বর রুম নিয়ে আলেপ থাকতো। শাখা রোডেই একটা চেকপোস্ট আছে। মওদুদ সুজন সেই র্যাব কর্মকর্তার বিচার চেয়ে লিখেন, মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা, স্ত্রী, মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে। এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত। এ নিয়ে আরো ফেসবুক পোস্ট করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের। 5 আগস্ট 2024 পরবর্তী পরিস্থিতিতে এই আলেপ বেশ বহাল তবিয়তেই দিন কাটাচ্ছিল। এসবি থেকে বদলি হয় রংপুর মেট্রোপলিটন পুলিশে। পরে 20 অক্টোবর 2024 তার একটি পোস্টের পর যেন কর্তৃপক্ষের টনক নড়ে। আলেপকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং পরে সেখান থেকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি আরো লিখেন, এই আলেপের মতো খুনি, অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকেই বিভিন্ন বাহিনীতে এখনো কর্মরত রয়েছে। তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন শায়ের। সময়ের কলম, নিউজ ডেস্ক।